আপনি হাজার চেষ্টা করছেন, তাই না? কাঁদছেন, বোঝাচ্ছেন, দিন রাত এক করে ফেলছেন শুধু তাকে এটা বোঝানোর জন্য যে আপনি তাকে কতটা মিস করেন এবং আপনার জীবনে তার কতটা প্রয়োজন। কিন্তু সত্যি করে বলুন তো, লাভ কি হচ্ছে? সে কি আপনার অভাব বুঝতে পারছে? উল্টো সে আপনাকে আরও বেশি ইগনোর করছে। আপনি হয়তো মনের দুঃখে ভাবছেন যে আপনাকে অবহেলা করে তাকে কিভাবে উচিত শিক্ষা দেবেন। আজ আমি আপনাকে কোনো বইয়ের তাত্ত্বিক কথা বলবো না, বাস্তব জীবনের এমন কিছু কথা বলবো যেগুলো মেনে চললে সে আপনার অভাব বুঝতে এবং আপনাকে মিস করতে বাধ্য হবে। কথা দিচ্ছি, মন দিয়ে আমার কথাগুলো শুনলে আপনার পুরো চিন্তা ভাবনা বদলে যাবে। আপনি বারবার তাকে মিস করানোর চেষ্টা করছেন, আর এখানেই আপনি সবচেয়ে বড় ভুলটা করে বসছেন। আপনি যখনই জোর করে কাউকে বোঝাতে যাবেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন, আপনি আসলে নিজের ভ্যালু বা দাম তার কাছে আরও কমিয়ে দিচ্ছেন। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? আমি আমার নিজের অভিজ্ঞতা আর চারপাশের বাস্তব পরিস্থিতি থেকে বলছি, কাউকে জোর করে ধরে রাখা যায় না। আপনি যদি চান সে আপনার জন্য একটু ছটফট করুক, তার মনটা একটু আপনার দিকে ঘুরুক, তাহলে আপনাকে এখন যেভাবে চলছেন সেটা পুরোপুরি বদলে ফেলতে হবে। আপনি যেভাবে কান্নাকাটি করছেন বা তাকে হারানোর ভয়ে কুঁকড়ে আছেন, এতে কোনোই লাভ হবে না। সবচেয়ে প্রথমে আপনার মন থেকে একটা ভুল ধারণা একেবারে মুছে ফেলতে হবে। সেটা হলো, আমি বারবার বললে হয়তো সে বুঝবে। না, সে বুঝবে না। সে হয়তো এখন অন্য কোনো জগতে আছে বা অন্য কারো প্রতি আগ্রহী হয়ে পড়েছে। আপনি কি তাকে জোর করে আটকাতে পারবেন? ধরুন সে যদি সত্যি অন্য কাউকে ভালোবেসে ফেলে বা অন্য কোনো সম্পর্কে জড়াতে চায়, আপনি কি তার হাত পা বেঁধে রাখতে পারবেন? পারবেন না। এটা আপনার ক্ষমতার বাইরে। আপনি হাজারো কান্নাকাটি করুন, তার হাত ধরুন, পা জড়িয়ে ধরুন, তাকে আপনি কিছুতেই আটকে রাখতে পারবেন না। উল্টো আপনি যতই চেষ্টাগুলো করবেন, সে তত বেশি আপনার কাছ থেকে দূরে পালানোর চেষ্টা করবে। তার কাছে আপনাকে তখন খুব সস্তা এবং বিরক্তিকর মনে হবে। যে কারণে সে আজ আপনাকে মিস করে না, আপনি যদি সেই একই ভুল বারবার করতে থাকেন, তাহলে কি সে কখনো আপনাকে মিস করবে? একদমই না। তাহলে আপনাকে কি করতে হবে? সে যার সাথে আছে বা যেখানে আছে তাকে ভালো থাকতে দিন। সে যা খুশি করুক, তাতে আপনার যেন কিছুই যায় আসে না। মনের ভেতরে এই জেদটা আনুন। আপনার ভেতরে যে কষ্ট হচ্ছে, যে জ্বালা হচ্ছে, সেটাকে নিজের ভেতরেই সামলে নিতে শিখুন। তাকে সেটা কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। আপনি তাকে অন্যদের সাথে কথা বলতে বারণ করছেন, অন্যদের সাথে মিশতে মানা করছেন, এতে কিন্তু তার আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। মানুষের সাইকোলজি এভাবেই কাজ করে। আপনি কাউকে যা করতে বারণ করবেন, সে লুকিয়ে হলেও সেই কাজটাই করবে। তাই আপনার আচরণ পুরোপুরি বদলে ফেলুন। সে কার সাথে কথা বলছে, কার সাথে মিশছে, এসব নিয়ে একদম মাথা ঘামাবেন না। আপনি যদি দেখেন তার ফোন সবসময় ব্যস্ত, ভুলেও তাকে জিজ্ঞেস করবেন না যে কার সাথে সে কথা বলছিল। ধরুন আপনি জেনেই গেছেন যে সে অন্য কারোর সাথে দেখা করতে গেছে। ঠিক আছে, জেনেছেন, ভালো কথা। আপনি তো আর তাকে আটকাতে পারবেন না। তাহলে কি করবেন? খুব স্বাভাবিকভাবে হাসি মুখে তাকে বলুন, আজ দেখলাম তুমি ওর সাথে ঘুরতে গিয়েছিলে, বেশ মানিয়েছে কিন্তু তোমাদের। ব্যাস, এতটুকুই। আপনার আচরণ এমন হবে যেন এই বিষয়টা নিয়ে আপনার কোনো মাথা ব্যথাই নেই। আপনি একদম নির্লিপ্ত থাকবেন। আপনি তার সাথে থাকতে চাইলে থাকবেন, আর সে চলে যেতে চাইলে তাকে হাসি মুখে বিদায় জানাবেন। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি হঠাৎ করে এমন কেন হতে যাব? এর একটা খুব লজিক্যাল কারণ আছে। একসময় যখন আপনি তার পেছনে পাগলের মতো ছুটতেন, তখন হয়তো সেও আপনার পেছনে ছুটত। কিন্তু এখন আপনি তার পেছনে ছুটছেন, আর সে আপনার কাছ থেকে দূরে পালাচ্ছে। এই ছোটাছুটিটা বন্ধ করতে হবে। আপনি কেন তার পেছনে ছুটছেন? কারণ সে এখন আপনার কাছে ধরা দিচ্ছে না। মানুষ সবসময় যেটা সহজে পায় না, সেটার পেছনেই ছোটে। আজ যদি আপনি আবার সেই অধরা মানুষটা হয়ে যেতে পারেন, যার কোনো কিছুতেই কিছু যায় আসে না, তাহলে দেখবেন সে আবার ঘুরে আপনার পেছনে ছুটতে শুরু করেছে। আপনি এত বেশি নিজেকে তার কাছে সহজলভ্য করে তুলেছেন যে সে এখন আর আপনাকে ধরার কোনো প্রয়োজনই মনে করছে না। তাই আজ থেকে আপনি অধরা হয়ে যান। আপনার ভেতরে যতই কষ্ট হোক, সেটা লুকিয়ে রাখতে শিখুন। এটা না শিখলে সে আপনাকে সারা জীবন কাঁদিয়েই যাবে। ভালোবাসার মানুষ পাত্তা না দিলে এই 3টি কাজ করুন। এই ধরনের কথা হয়তো আপনি ইউটিউবে অনেক শুনেছেন, কিন্তু আজ এর ভেতরের আসল সাইকোলজিটা বুঝে নিন। এবার আসুন দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। এই যে আপনি সারাদিন দুঃখের স্ট্যাটাস দেন, স্যাড সং শোনেন, আর সোশ্যাল মিডিয়ায় ছ্যাঁকা খাওয়া পোস্ট করেন, এগুলো সবার আগে বন্ধ করুন। কিসের এত দুঃখ আপনার? তাকে ছাড়া কি আপনি বাঁচতে পারবেন না? তাকে ছাড়া কি আপনার জীবন একদম শেষ? এই ধরনের স্ট্যাটাস বা কথাবার্তা বলা আজ থেকেই পুরোপুরি বন্ধ করে দিন। এগুলো দিয়ে আপনি আসলে কি প্রমাণ করতে চাইছেন? তার সহানুভূতি চাইছেন? ভালোবাসার ভিক্ষা চাইছেন?
আপনি হয়তো দেখাতে চাইছেন আপনি কতটা কষ্টে আছেন, কিন্তু সত্যি বলতে সে এসব দেখে একটুও কষ্ট পায় না, উল্টো মজা পায়। তার ইগো স্যাটিসফাই হয়। সে ভাবে, বাহ, পৃথিবীতে এমন একজন আছে যে আমার জন্য দিন রাত কাঁদছে। এটা তাকে এক ধরনের আনন্দ দেয়। তাই স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন। নিজেকে একজন সুখী মানুষ হিসেবে প্রেজেন্ট করুন। আপনার জীবনে যে দুঃখ বলে কোনো শব্দ আছে সেটাই তাকে বুঝতে দেবেন না। আপনি ভালো আছেন, আপনার ভেতরে কোনো কষ্ট নেই, আপনি হাসি খুশি আছেন, এটাই তাকে দেখান। আপনি যত বেশি পজিটিভ থাকবেন, তার মনের ভেতরে তত বেশি আপনাকে নিয়ে চিন্তার সৃষ্টি হবে। কারণ সে অবচেতন মনে চায় আপনি তার জন্য পাগল হয়ে থাকুন। আর যেদিন আপনি এই পাগলামিটা বন্ধ করে দেবেন, সেদিন থেকেই সে আপনাকে মিস করতে শুরু করবে। সে ছটফট করবে এটা ভেবে যে আপনি তাকে ছাড়া এত ভালো কিভাবে আছেন। সে হয়তো বারবার চেষ্টা করবে আপনাকে ইগনোর করে আপনাকে কষ্ট দেওয়ার, আর আপনি প্রতিবার তার সামনে গিয়ে হাসি মুখে বোঝাবেন যে আপনার কিছুই যায় আসে না। এই খেলাটা খেলতে শিখুন। তৃতীয় এবং সবচেয়ে জরুরি কথা হলো নিজের অস্তিত্ব এবং নিজের দাম তৈরি করুন। যে ভুলটা আপনি সারা জীবন করে এসেছেন এবং এখনও করছেন, তা হলো আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড শুধু তার জন্য নষ্ট করছেন। সে কেন আপনার সাথে থাকতে চাইছে না? কেন সে আপনাকে মিস করছে না? কারণ তার কাছে আপনার কোনো দামই নেই। আর যার কোনো দাম নেই তাকে কে পাত্তা দেয়? আপনি নিজেই তো নিজের দামটা কমিয়ে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে এনেছেন। আপনি নিজেই তাকে বুঝিয়েছেন, তুমি আমার সব, তোমাকে ছাড়া আমি কিচ্ছু না, সারাদিন আমি শুধু তোমার কথাই ভাবি। তাহলে যখন আপনি নিজেই নিজেকে এতটা সস্তা করে ফেলেছেন, তখন সে কেন আপনাকে সম্মান করবে? কেন সে আপনার জন্য পাগল হবে? আপনি তো এখন একটু অস্তিত্বহীন মানুষ হয়ে গেছেন। আপনার সমস্ত আশা, ভরসা, আনন্দ সব কিছু তার উপর নির্ভরশীল করে ফেলেছেন। যখন আপনার নিজের কোনো অস্তিত্বই নেই, তখন কেউ কি আপনাকে গুরুত্ব দেবে? ভালোবাসার মানুষ ইগনোর করলে কি করবেন, এটা নিয়ে কান্নাকাটি না করে নিজের দিকে তাকান। নিজের অস্তিত্বটাকে আবার ফিরিয়ে আনুন। নিজের একটা জায়গা তৈরি করুন। মনে মনে প্রতিজ্ঞা করুন, যাই হয়ে যাক না কেন, আমি নিজের আত্মসম্মানের সাথে কোনো আপোষ করব না। নিজেকে আমি আর ঠকাবো না, নিজেকে কষ্ট দেব না। আমার নিজের স্বপ্নগুলোকে আমি কারো জন্য শেষ হতে দেব না। আপনার কি মা বাবা, ভাই বোন বা বন্ধুবান্ধব নেই, যাদেরকে আপনি একদিন এই মানুষটার জন্য দূরে সরিয়ে দিয়েছিলেন? যাদের কথা আপনি একবারও ভাবেননি, আজ তারা কোথায়? আজ যখন এই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা আপনাকে অবহেলা করছে, তখন আপনি চারপাশে তাকিয়ে দেখছেন আপনি একদম একা। আপনার বাঁচার মতো নিজের কোনো অবলম্বনই নেই। এই পরিস্থিতিটা কে তৈরি করেছে? আপনি নিজেই করেছেন। প্রতিটি মুহূর্ত শুধু তাকে সময় দিতে গিয়ে আপনি নিজেকে মূল্যহীন করে তুলেছেন। আপনার সমস্ত দায়িত্ব, হাসি, কান্না সব কিছুর চাবি আপনি তার হাতে তুলে দিয়েছেন। যেদিন আপনি নিজের সব কিছু আবার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, সেদিন দেখবেন সে ঠিকই আপনার কাছে ফিরে এসেছে। এটাই পৃথিবীর নিয়ম। আপনি এই পৃথিবীর বাইরের কেউ নন, আর পৃথিবীটা একটা নির্দিষ্ট নিয়মে চলে। আপনাকে আবার ঘুরে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের জন্য বাঁচতে হবে। জোর গলায় নিজেকে বলুন, আমি বাঁচতে পারবো, আমি একা থাকতে পারবো। শুধু বললেই হবে না, সেটা করে দেখাতে হবে। তবেই না সে আপনার জন্য ছটপট করবে। মনমরা হয়ে থাকলে আপনি জীবনে কিছুই পাবেন না। যারা পাগল বা দিশেহারা মানুষ, তাদের দেখে হাসাহাসি করে। তাই নিজেকে কারো কাছে পাগল হিসেবে প্রমাণ করবেন না। কান্না বন্ধ করে হাসতে শিখুন। কাঁদতে কাঁদতে একদিন আপনার চোখের জল শুকিয়ে যাবে, স্বপ্নগুলো শূন্য হয়ে যাবে। সেদিন দেখবেন এই পৃথিবীতে কান্না ছাড়া আপনার আর কিছুই অবশিষ্ট নেই। আপনার চোখের জলের দাম যদি কেউ না বোঝে, তবে তার সামনে সেই জল ফেলার কোনো অর্থই হয় না। তাই আজ থেকেই কান্না থামান, হাসতে শিখুন, নিজের একটা দৃঢ় অবস্থান তৈরি করুন। বলুন, আমি আর কারো অবহেলার শিকার হব না, আমি ভালোবাসার ভিক্ষা চাইব না। আপনি যদি আজ থেকে এই কথাগুলো মেনে চলতে পারেন, তবে দেখবেন যে মানুষটা আজ আপনাকে পাত্তা দিচ্ছে না, সেই মানুষটাই একদিন আপনার কাছে ফিরে আসার জন্য ছটপট করবে। আশা করি কথাগুলো আপনাদের একটু হলেও সাহস জুগিয়েছে এবং নতুন করে ভাবতে শিখিয়েছে। যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের সাথে মিলে গেছে বা আপনার একটু উপকারে এসেছে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, নিজের জীবনটাকে আরও সুন্দর করে সাজাতে এবং এরকম আরও বাস্তব জীবনের কথা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।